একটা বাস্তব কথা কি জানেন, ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি কিংবা এক বাচ্চার মাকে তাদের ভালো লাগে না, কিন্তু যখন পরকীয়া করতে যায় তখন 4 বাচ্চার মাকেও তাদের কাছে নায়িকা নায়িকা মনে হয়। পুরুষ যত যত্নবান, নারী তত ভাগ্যবান। আর এরকম যত্নবান স্বামী যেই মেয়ের কপালে আছে, তার না জান্নাত পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা লাগে না, কারণ দুনিয়াটাই তার জন্য জান্নাত হয়ে যায়। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, ঠিক তেমনি কিছু মানুষকে বেশি ভালোবাসা দিলেও তাদের অহংকার বেড়ে যায়। তাই যে যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই ভালোবাসুন। আমি কখনোই চাই না যে আমার হাজবেন্ড আমার কথায় উঠুক আর বসুক, কারণ একজন পুরুষ মানুষ হচ্ছে ঘরের খুঁটির মতন, আর সেই খুঁটিটা যখন ঘরের মেয়ে মানুষ হয় তখন ঘর এবং সংসার দুইটাই নড়বড় হয়ে যায়। তাই স্বামীকে গোলাম না বানিয়ে রাজা বানিয়ে রাখুন। যে কোনো কথা বলার আগে 10 বার ভেবে চিনতে নেবেন, কারণ কথা বলার আগে কথা আমাদের গোলাম থাকে, আর কথা বলার পরে আমরা কথার গোলাম হয়ে যাই। কালকে রাত্রে জামাইয়ের সাথে একটু ঝগড়া হয়েছে, তো ঝগড়ার এক পর্যায়ে তার আমি বললাম যে বউ হচ্ছে এলইডি লাইটের মতন, যদি না থাকি তাহলে তোমার পুরো সংসারটাই অন্ধকার। ও মা, সে আমার কি উত্তর দিল জানেন? বলে, জানো ইদানিং না চোখে একটু কম দেখতেছি, লাইট মনে হয় 4 কোণায় 4টা লাগানো লাগবে। জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে, কি করবি মা, ধৈর্য ধরে সংসারটা কর, নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে। আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে, বাবা ওরে তালাক দিয়ে দে, তোরে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল, শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। কি অদ্ভুত জীবনের এই পরিবর্তনগুলা, তাই না? যেই বাড়িতে আগে আমার জামা কাপড়, আমার জিনিসপত্র সবকিছু ছড়ায় ছিটায় থাকতো, আজকে বাড়ির একটা কোণে আমার ব্যাগ রাখতে হয় আর থাকতে হয় মেহমান হয়ে। এটাই হচ্ছে মেয়ে মানুষের জীবন। আমার জামাই আমাকে বলতেছিল, আমার বউ যদি ক্যালেন্ডার হতো তাহলে প্রত্যেক বছরই পাল্টাতাম। আমিও মুখের উপর বলে দিয়েছি, আমার জামাই যদি আদা হতো তাহলে প্রত্যেক দিন সকাল একবার বিকেল একবার পাটার উপর তুইলা সেচতাম। শাশুড়ি মায়ের মতন, কিন্তু কোনোদিনও মা হয় না, কারণ বিয়ের আগে যদি আমি একবেলা না খায়া থাকতাম তাইলে আমার মায় আমার মুখটা দেখে ঠিক পাওয়া যাইতো যে আমার মায়াটা না খায়া আছে। কিন্তু বিয়ের পর যদি আমি হাজারো অসুস্থ থাকি, শাশুড়ি আম্মা কয় কাম না করার ধান্দা। কিছু পুরুষ মানুষ আছে দেখবেন, যারা কিনা পকেটে টাকা আর শরীরে জোর থাকলে নিজের বউকে পাত্তাই দেয় না, পরিবারের সবার সামনে হেনস্থা করে। অথচ এই বোকা পুরুষ এটা ভুলে যায় যে বউয়ের ভালো সার্টিফিকেট ছাড়া সে জান্নাতেই যেতে পারবে না। কালো জামাই ফর্সা বউ, ইটস নর্মাল, কিন্তু ফর্সা জামাই কালো বউ, আয় হাই গো, আমার পোলা ডারে তাবিজ করছে গো, নাইলে আমার পোলা এমন কালো বউ কেমনে বিয়া করলো। ব্যবহারে বংশের পরিচয় কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ ব্যবহারে ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়, আর অনেক জালেমের ঘর থেকেও অনেক আলেমের জন্ম হয়। মানুষ বলে যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে, আর আল্লাহ বলেন যে তোমরা আমার কাছে চেয়ে দেখো, ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার আছে।